আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কষ্ট করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখে নেবেন, যাতে করে আমার ওয়াচ টাইম হতে সহযোগিতা হয়। তো আজকে সকালবেলা চলে এসেছি হসপিটালে, যেহেতু আমার মেয়েটা অসুস্থ। এর আগেও আমি হসপিটালে গিয়ে ডক্টর দেখিয়েছি, মেডিসিন খাওয়িয়েছি, বাট কমেনি। সেই জন্য আমরা আবার চলে আসলাম যে না, এইভাবে অসুস্থ নিয়ে বসে থাকা চলবে না। সে রাতে তো ঘুমাতেই পারে না, আমাদেরও কেউ ঘুমাতে দেয় না, অনেক বেশি ছটফট করে, একটু ঘুমাতে চায় না। তো আবার দেখা যায় খেতেও চাচ্ছে না, শুধু কান্নাকাটি করছে। আমি গত কয়েকদিন হলো মেঘলা আপুকে, হাসিবুল ভাইয়াকে বলছি যে না, আমার মেয়েটা অনেক বেশি যন্ত্রণা দিচ্ছে, আসলেই খুব বেশি যন্ত্রণা দিচ্ছে, যার জন্য আমরা না পেরে চলে আসলাম হসপিটালে। তো এখানে চলে এসে আমরা কিছুক্ষণ আর কি ডক্টরের জন্য ওয়েট করছিলাম। যেহেতু ওর বাবা আগে থেকে সিরিয়াল দিয়েছিল, যে ছিল 9, বাট আমরা 2 নাম্বার সিরিয়ালে দেখাতে পেরেছি, চালু হয়ে গিয়েছে। তো হসপিটাল থেকে এসে বাসায় রান্না করলাম। ওর বাবা বলল 2টার দিকে তার প্রোগ্রাম আছে, তার 2টার দিকে যেতে হবে। সেজন্য বাসায় আসার সাথে সাথে বলতেছে, তুমি তাড়াতাড়ি একটু রান্না বসিয়ে দাও। তাড়াতাড়ি করে আর কি রান্না করব। যদিও কালকে কিছু তরকারি ছিল, বাট সে কিন্তু ওটা খাবে না, যেহেতু একদিন আবার হয়ে গিয়েছে। অনেক সময় এরকম করে, আবার অনেক সময় খেয়ে নেয়। তার এগুলো বুঝে আমার খুব বেশি কষ্ট হয়ে যায়, কখন কোনটা খাবে কোনটা খাবে না আমি আদৌ পর্যন্ত বুঝে উঠে পারিনি। তো পরে ভাবলাম যে একটু করলা ভাজি করে নিই, সাথে একটু করে নেব ওর জন্য। আর যেহেতু কালকের তরকারি আছে, সেটা দিয়ে না হয় আমি খেয়ে নেব। তো ঝটপট করে আর কি এগুলো আমি রান্না করছিলাম। আর এদিকে আমার মেয়েটা অনেক বেশি কান্নাকাটি করছিল, সে কোনোভাবে কাজ করতে দেবে না আমাকে। তো ওর বাবা যেহেতু বাইরে ছিল, এসেই বাইরে চলে গিয়েছে বাজার, সেখান থেকে ফোন করে আর কি আমাকে বলেছে যে একটু তাড়াতাড়ি রান্না বসাতে। তো আমি মেয়েকে কান্না করিয়ে আর কি কাজ করে নিলাম, যেহেতু উনি 2টার দিকে নাকি প্রোগ্রাম আছে, চলে যাবে। তো যেহেতু খেতে চেয়েছি সবসময়, তো সে আর দুপুরে এসে খায় না, সে বাইরে বেশি খায়। তো যেহেতু বলেছে অবশ্যই এটা আমাকে করতে হবে, তাই আর কি আমি তাড়াতাড়ি রান্নাটা বসালাম। বাট উনি বলেছিল যে আমি আসতেছি, বাট উনি আসতেছি বললেও চলে আসছিল প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার কাছাকাছি সময়ে আর কি। তখন এসেছে, তখন আমার ভাত, করলা ভাজি এগুলো হয়ে গিয়েছে, শুধু আমি এখন এইটা রান্না করব। ওই সময় আর কি চলে আসছে। তো এসে বললো পানি গরম দাও, গোসল করব। তো পানি গরম করে দিলাম, গোসল করলো। আর আমি এদিকে মেয়েকে নিয়ে রান্না করছি। উনি অনেক বেশি সাপোর্ট আমাকে করতে চায়, মন থেকে চায় যে আমি করি। আসলে ওনার ব্যস্ততার কারণে আমাকে খুব বেশি একটা সাপোর্ট করতে পারে না, কখনো কোনো কাজে হেল্প করতে পারে না, কারণ ওনাকে বাহিরেই সময় বেশি দিতে হয়। তো অনেক গল্প করে ফেললাম। হসপিটাল থেকে আসার সময় ফুচকা নিয়ে আসছিলাম, বাট ফুচকাওয়ালাটা আমাকে ঠকিয়ে দিয়েছে, একেবারে মশলা কম করে দিয়েছে। তো তারপরে দেখুন কোনো খাওয়ার মতো না আর কি, এরকম করে দিয়েছে। পরে ওর বাবাকে বলেছি গিয়ে আর 1 প্লেট নিয়ে আসবা, ঠকিয়ে দিয়ে আসবা। আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।